বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সকল ভাই বোন তোমরা অপেক্ষায় ছিলা যে ইমরান পাবলিকেশন থেকে কখন হচ্ছে আমাদেরকে তোমাদেরকে হচ্ছে আমরা বাংলা জাতীয় ভাষা আবশ্যিক যেটা এইটা নিয়ে হচ্ছে তোমাদেরকে কখন হচ্ছে আমরা তোমাদেরকে একটা সাজেস্ট বা পরামর্শ দিব। সো এই পরিপ্রেক্ষিতে হচ্ছে আজকে আমরা নিয়ে আসলাম যে তোমাদের সাথে আমি আরিফ স্যার আছি এবং সাথে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আতিক স্যার আছে। আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব বাংলা জাতীয় ভাষা আবশ্যিক এই সাবজেক্ট নিয়ে। সো অনেকের হচ্ছে কলেজে ইনকোর্স পরীক্ষা, আজকে আমরা এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব টোটাল সিলেবাসটা এবং হচ্ছে কোন টপিকসগুলো তোমরা পড়বা আপাতত ইনকোর্স পরীক্ষাতে হচ্ছে একটা ভালো কিছু করার জন্য। সো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবো। আর ইতিমধ্যেই যারা অনলাইনে যুক্ত হচ্ছে আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের এক্সামের জন্য বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টে হচ্ছে একটা ভালো প্রিপারেশন হবে। স্যার কি বলেন? জি, বাংলা আবশ্যকের জন্য ইমরান সাজেশনটা যারা ফলো করবে তারা খুবই ভালো করতে পারবে আশা করতেছি। আর এই বইয়ের ভিতরে এমনভাবে সাজানো আছে যে বইটার প্রতিটা অধ্যায় কীভাবে কতটুকু পড়লে আপনারা ফুল আনসার করতে পারবেন সেটা এই দিকদর্শন এই ইমরান সাজেশন বইটার ভিতরে পাবেন। এমন এই নির্দেশনায় বইটা এমনভাবে দেওয়া আছে যে দেখবেন কতটুকু আনসার করলে কতটুকু কীভাবে করবেন সবটা কিন্তু পাবেন এইভাবে। জি স্যার, তাহলে হচ্ছে আমরা আজকে ইমরান সাজেশন থেকে তোমাদের যে এই ফ্রি ক্লাসটুকু চলতেছে অর্থাৎ বাংলা জাতীয় ভাষা এইটার সিলেবাসটা নিয়ে আলোচনা করবো। পাশাপাশি তোমাদেরকে আমরা যে এক নং যে আসে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আজকে আমরা দাগিয়ে দিব। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে ক্লাসটা এবং হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে তোমাদের অনেক ভালো লাগবে। সো স্যার, তাহলে হচ্ছে আমরা চলে যাই বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টটা নিয়ে হচ্ছে অনেক স্টুডেন্টদের মনে কিন্তু একটু ভীতি থাকে যে এই সাবজেক্টে আমাদের কেমন রেজাল্ট আসবে। এবং হচ্ছে যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছ প্রত্যেকেই একটু কমেন্টে জানিয়ে দিবা যে কে কোন জেলা থেকে আমাদের সাথে ক্লাসে যুক্ত হয়েছ এবং কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে হচ্ছে তোমরা মাস্ট বি হচ্ছে কি আমাদেরকে তোমরা হচ্ছে ইনফর্ম করতে পারো। সো তাহলে তোমরা সবাই একটু দ্রুত জানাও যে তোমরা ক্লাসের জন্য প্রস্তুত কিনা। যদি প্রস্তুত থাকো তাহলে হচ্ছে কি সবাই প্রত্যেকেই কমেন্টে একটু ওকে লিখে কমেন্ট করো। প্রত্যেকেই কমেন্টে একটু ওকে লিখে কমেন্ট করো। আমরা ক্লাসটা শুরু করে দিব 40 সেকেন্ডের ভিতরে। 40 সেকেন্ডের ভিতরে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই একটু দ্রুত জানাও যে ক্লাসের জন্য তোমরা প্রস্তুত আছো কিনা। সবাই একটু দ্রুত জানাও যে ক্লাসের জন্য তোমরা প্রস্তুত আছো কিনা। তাহলে হচ্ছে আমরা চলে যাব আমাদের আলোচনায় অর্থাৎ বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টে আমরা তোমাদেরকে খুঁটিনাটি আলাপ করব। সো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে আশা করি ক্লাসটা করবা। প্রত্যেকেই আশা করি মনোযোগ সহকারে একটু ক্লাসটা করবা। আমরা তোমাদের কিছু কমেন্ট দেখবো, দেখার পরেই ইনশাআল্লাহ হচ্ছে আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। তাহলে স্যার এখানে আমরা যে বিষয়টা দেখতেছি প্রথমে হচ্ছে আমরা নির্বাচিত কবিতা পাইতেছি। স্যার জি, আমরা তাহলে হচ্ছে নির্বাচিত কিছু কবিতা দেখি যে বাংলা জাতীয় ভাষার। এখানে স্যার প্রথমে যে আমরা 6টা কবিতা দেখি, ডাহক কবিতা আছে, তারপর হচ্ছে ঐকতা, নাট্যবিলাপ, সোনালী কাব্যের চৈতি হাওয়া, বারবার আসিব ফিরে। তাহলে হচ্ছে এই কবিতাগুলা থেকেও আমরা তোমাদেরকে অতি সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগিয়ে দিব। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো অনেক কাজে লাগবে। এরপর হচ্ছে স্যার নির্বাচিত প্রবন্ধগুলো একটু বলে দেন। নির্বাচিত প্রবন্ধ 6টা। এখানে প্রথম 1 নম্বর হচ্ছে যৌবনে দাও রাজটিকা, 2 নম্বর সভ্যতার সংকট, 3 নম্বর রাজবন্দির জবানবন্দি, 4 নম্বর বাংলার জাগরণ, 5 নম্বর তৈল, 6 নম্বর সংস্কৃতির কথা। মোবাইল আর নির্বাচিত গল্প আছে আমাদের 6টা। একটা হচ্ছে পুঁই মাছ মাচা, 2 আত্মজা ও একটি করবি গাছ, আর 3 নম্বর এক রাত্রি, 4 নম্বর আছে নয়ন চারা, আর 5 নম্বরে হুজুর কেবলা, 6 নম্বরে
জি স্যার, তাহলে হচ্ছে আমরা এটা চলে গেছে। জি স্যার, তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখানে আমাদের এটা একটু দেখো। তাহলে হচ্ছে আমরা যে আজকে তোমাদেরকে যে বাংলা জাতীয় ভাষা এখানে নির্বাচিত প্রবন্ধ, নির্বাচিত কবিতা, নির্বাচিত গল্প, এই টপিকসগুলোর উপর হচ্ছে আজকে আমরা তোমাদেরকে একটা সাজেশন দিব। সো সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো যে আমাদের ইমরান পাবলিকেশন থেকে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ভাই বোনদের জন্য যে সাজেশন যে বইটা আমাদের, এই বইটাতে হচ্ছে আমরা সুন্দর করে আলোচনা করে দিয়েছি যে কিভাবে তোমরা পড়বা, কিভাবে হচ্ছে একটা ভালো একটা হচ্ছে তোমরা প্রিপারেশন নিতে পারবা। সো প্রত্যেকেই একটু আমার হাতে যে বইটা, এই বইটার দিকে সবাই একটু ভালো করে ফোকাস করো। দেখো এখানে আমাদের সিলেবাসের যে বিষয়টা তোমাদেরকে একটু যেটা আমরা বলে দিব, নির্বাচিত কবিতা, প্রবন্ধ এবং হচ্ছে নির্বাচিত গল্প। নির্বাচিত গল্পের ভিতরে আমরা যে বিষয়টা তোমাদেরকে দেখতেছি, দেখো পুঁই মাছা একটা আছে, তাই না? পুঁই মাছা, আত্মজাও, একটি করবি গাছ, এক রাত্রি, নয়ন ছাড়া, আর হচ্ছে হুজুর কেবলা এবং হচ্ছে পথ জানানি। এইখানে দেখো টোটাল 3টা পার্ট আছে। 3টা পার্ট থেকে তোমাদের 80 মার্ক পরীক্ষা হবে এবং হচ্ছে 20 মার্কস হচ্ছে তোমাদের ইনকোর্স থাকবে, যেটা হচ্ছে অনেক কলেজে ইনকোর্স পরীক্ষা আগামীকালকে হবে এবং হচ্ছে তাদের নিজস্ব কলেজ সময় অনুপাতে স্যার পরীক্ষাটা নেবে। সো স্যার, এখন আপনার কাছে যে প্রশ্ন, যদি স্টুডেন্টরা ইনকোর্স পরীক্ষা দেয়, জাতীয় ইউনিভার্সিটি কিন্তু একটা নোটিশ দিয়েছে যে ইনকোর্স পরীক্ষা মাস্ট বি দিতে হবে, বাধ্যতামূলক, না হয়তো হচ্ছে আবার ফেল চলে আসবে। সো স্যার, তাহলে হচ্ছে আমরা এখানে নির্বাচিত কবিতা, প্রবন্ধ এবং হচ্ছে গল্পের জন্য আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করি। জি স্যার, তাহলে হচ্ছে আপনি একটু শুরু করেন যে আমাদের যে সাজেশন বইটা, এই বইটার 4 পৃষ্ঠায় স্যার, 4 পৃষ্ঠায় কিছু প্রশ্ন আপনি একটু পড়েন। আমি স্টুডেন্টদেরকে বলবো যারা যারা এই বইটা এখনো অর্ডার করো নাই, তারা হচ্ছে 350 টাকা রেগুলার প্রাইস বইটা, আর এখন লাইভ চলাকালীন সময় যারা নিবা অনলি 300 টাকা নিবা এবং হচ্ছে কুরিয়ার চার্জ লাগবে না। সো প্রত্যেকেই যারা যারা বইটা অর্ডার করতে চাও তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 019021471008, এই নাম্বার হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে কল অথবা হচ্ছে মেসেজ দিয়ে তোমরা তোমাদের ভালো প্রিপারেশনের জন্য হচ্ছে এই বইটা তোমরা অর্ডার করতে পারো। অনলি একটা বই যথেষ্ট তোমাদের একটা ভালো প্রিপারেশনের জন্য। স্যার, কিছু প্রশ্ন পড়েন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীর মধ্যে আছে, ডাহুক কবিতায় তারার চেরে চাঁদ কোথায় চলে? জি স্যার। 2 নম্বর, জি জি স্যার। বনলতা সেন কবিতায় কবি 1000 বছর ধরে কোথায় পথ হাঁটছেন? 3 নম্বর, সোনালী কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? 4 নম্বর, যৌবন দাওরাজ টিকা প্রবন্ধে কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে? 5 নম্বর, আত্মবিলাপ কবিতায় কবি কাল সিন্ধু কি ফেলেছেন? আর 6 নম্বর, বাংলায় জনগণ প্রবন্ধে কাকে আধুনিক কালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? আর আমরা 7 নম্বরে পাইতেছি, স্যার তার হচ্ছে আমরা চলে আসলাম আমাদের এখান থেকে হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে দেখাতে পারবো বিষয়টা যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তো স্যার আমরা একটু দাগিয়ে দিই যাতে স্টুডেন্টদের একটা প্রিপারেশন নিতে সহজ হয়। তাহলে স্যার আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন, ডাহক কবিতায় তারার জি স্যার, ডাহক কবিতায় তারা চেরে চাঁদ কোথায় চলে চলে আর কি স্যার, এই প্রশ্নটা আমরা একটু দেখি। এরপর হচ্ছে আমরা যাব, এই প্রশ্ন হচ্ছে আমরা দেখালাম। এরপর হচ্ছে স্যার আমরা একটু যাব হচ্ছে সোনালী কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে স্যার আত্মবিলাপ কবিতায় কবি কাল সিদ্ধ কি ফেলেছেন, মূল্যবান সময় ফেলেছেন, কাল সিদ্ধ মূল্যবান সময় ফেলেছেন। এরপর হচ্ছে আমরা যদি স্যার 8 নম্বর প্রশ্নটা যায়, আত্মজা শব্দের অর্থ কি? এটা কিন্তু স্যার সমর্থক শব্দ এবং হচ্ছে আমরা এটা জানি যে আত্মজা মানে হচ্ছে স্যার কন্যা, মেয়ে, তাই না স্যার? জি, কন্যা, দুহিতা বা মেয়ে। মেয়ে, রাইট স্যার। তাহলে হচ্ছে কি আত্মজা শব্দের অর্থ কি? আত্মজা শব্দের অর্থ হচ্ছে স্যার আমরা এটা পেলাম। এরপর হচ্ছে স্যার আমরা আমাদের যদি ডান পাশে যাই, স্যার এই প্রশ্ন হচ্ছে স্যার আপনার কাছে কেমন মনে হয় 10 নম্বরটা? 10 নম্বরটা আশা করতেছি এই 10 নম্বরটা কমন পাইতে পারেন আপনারা। স্যার, আজ আমার 80 বছর পূর্ণ হলো, কার 80 বছর পূর্ণ হলো?
রবীন্দ্রনাথ স্যার ঠাকুর। তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ যদিও 1941 সালে মারা গেছে, এখনো কিন্তু স্যার 80 বছর পূর্ণ হবে নাকি জি, স্যার? জি। তাহলে তোমরা যারা ইতিমধ্যে ক্লাস করতেছো ডিগ্রি দ্বিতীয় বর্ষে ভাই বোন, প্রত্যেকে ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল প্রত্যেকে উপকৃত স্যার, হয়। এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালের সাহিত্য নোবেল পুরস্কার পান এটা মোস্ট ইম্পর্টেন্ট। জি জি স্যার, মাস্ট বি স্যার, অবশ্যই। তাহলে স্যার আমরা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান? 1913 সালে স্যার। আর 13 নম্বরটার ভিতরেও আমাদের গুরুত্বপূর্ণ একটা কথা আছে, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? মেঘনাদ বধ কাব্য, রাইট স্যার। বাংলা সাহিত্যের প্রথম হচ্ছে সার্থক মহাকাব্যের নাম হচ্ছে কি? মেঘনাদ বধ কাব্য। এরপর হচ্ছে স্যার 14 নম্বরটা কেমন হয়? মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন? জি জি স্যার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ স্যার। এই প্রশ্ন হচ্ছে স্যার এবং হচ্ছে আমি আমাদের এখানে আমরা 100% ইনশাল্লাহ ধরে নিতে পারি যে এই প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মাইকেল মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন? উনি হচ্ছে 13 অথবা হচ্ছে 14টি ভাষা জানতেন। এরপর হচ্ছে আমরা কর্ণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি। কর্ণপ্রভা শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বিজলি, আমরা হচ্ছে এটা বলতে পারি। এরপর হচ্ছে স্যার আপনি আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেন। এখানে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? জি স্যার, একটু স্যার কলমটা দিয়ে দাগিয়ে দেন। তোমরা প্রত্যেকেই নোট করে রাখবে, কিন্তু আশা করি তোমরা প্রত্যেকে এটা নোট আমরা কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি এটা মনে রাখবো, মুক্তি। আচ্ছা, আমরা স্যার কিছু কমেন্ট দেখি যে শফিকুল ইসলাম স্যার বাংলা আকস্মিক সাবজেক্টের ক বিভাগে আমরা আলোচনা করব, সমস্যা নেই। জাস্ট হচ্ছে একটু ধৈর্য ধরে ক্লাসটা সবাই ফোকাস করো, প্রত্যেকে ক্লাসটা একটু ধৈর্য ধরে ফোকাস করো। এরপর হচ্ছে স্যার গীতাঞ্জলি ইংরেজি নাম, এটা কিন্তু আমরা দিতে পারি। জি, গীতাঞ্জলি ইংরেজি সং অফারিংস। তাহলে প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যে স্যার আমরা এগুলো দিয়ে দিব, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা রেসপন্স কতটুকু। তোমরা কি সবাই জানাও যে ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা? সবাই একটু দ্রুত জানাও তো যে ক্লিয়ারলি বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত জানাও। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে ওকে অথবা ক্লিয়ার লেখো, আর যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে পি লেখে একটু কমেন্টে দ্রুত জানাও সবাই, প্রত্যেকে একটু দ্রুত জানাও। মোহাম্মদ আফরিন তালুকদার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আশা করি আপনি অনেক ভালো আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই একটু দ্রুত দ্রুত একটু জানাও, ঠিক আছে? সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে আমরা এরপর হচ্ছে স্যার আর কিছু প্রশ্ন একটু আপনি দেন, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেন। আমি কিছু কমেন্ট দেখি স্টুডেন্টদের। এখানে স্যার আমরা 24 নম্বর চৈতি হাওয়া কবিতায় বউ কথা কৌ পাখি কোথায় বসে ডাকতো, এটা আমাদের গুরুত্বপূর্ণ, কারণ এখানে হিজল গাছের ডালে, হিজল গাছটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ ধরতে পারি সেটা হলো জীবনানন্দ দাশ কোন ধরনের কবি ছিলেন? আমরা জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি ছিলেন। রূপসী বাংলা কবি, রাইট স্যার। এরপর 29টা স্যার, এটাকে আমরা দিতে পারি কিনা? এখন 29 নম্বরেরটা বিদিশা কি? বিদিশা কি? বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী। জি জি স্যার। আর এখানে আরেকটা আছে স্যার 31 ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? আমরা পরীক্ষায় এটা দেখতে পাবো। জি জি স্যার, অবশ্যই। চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন। আমাদের তাহলে হচ্ছে স্যার 34 নম্বর একটা শামসুর রহমান কোন ধরনের কবি? শামসুর রহমান কোন ধরনের কবি? তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে পাইলাম স্যার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট স্যার। আধুনিক নাগরিক কবি শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি। স্যার এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, কি বলেন? জি, এই শামসুর রহমান থেকে অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে যেহেতু উনি আধুনিক কবি। এরপর হচ্ছে স্যার আমরা এই পাশ থেকে কিছু প্রশ্ন দাগে 38টা কেমন হয়? স্যার এখানে 37 নম্বরটাও গুরুত্বপূর্ণ। সোনালিকা বিন 5 কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? সোনালিকা বিন কাব্যগ্রন্থ থেকেই। কাব্যগ্রন্থ থেকে। এরপরে স্যার একটু দাগিয়ে দেন। আমরা এখানে 40 নম্বরটা দেখতে পারি নিষাদ কি কোনোদিন পক্ষিনীর গুত্র ভুল করে, এটি কোন ধরনের রচন? কোন কবিতার চরণ বা রচনা? জি, সোনালিকা বিন 5। এরপর হচ্ছে স্যার আমরা যা ট্যাগ চাঁদি বাঙ্গালা কি? ট্যাগচাঁদি বাঙ্গালা কি? উত্তর বাংলা ভাষা প্রবন্ধে উল্লিখিত ট্যাগচাঁদি বাঙ্গালা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা।
জি স্যার, এরপর হচ্ছে স্যার আমরা 46 স্যার এটা কি দিতে পারি কিনা? এটা আমরা ধরতে পারি। আলোচনা করেছিলাম কিন্তু গীতাঞ্জলি ইংরেজি নাম কি? নির্বাচিত প্রবন্ধ 3য় অধ্যায় থেকে আছে। তোমরা প্রত্যেকে একটু দ্রুত জানাও যে স্যার তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছে এগুলো কি তোমরা দাগাইতেছো অথবা লিখতেছো কিনা। আর হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম যারা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ভাই বোন একটা ভালো প্রিপারেশন চাচ্ছ তারা এই বইটা যদি কালেক্ট করে রাখতে পারো তোমাদের অনেক ভালো হবে, অনেক হচ্ছে প্লাস পয়েন্ট ভূমিকা রাখবে। আশা করি সবাই বইটা নেওয়ার জন্য হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম, আমি একটু নাম্বারটা লিখে দিই। দেখো হচ্ছে 01902147108। এই নাম্বারে হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে মেসেজ দিয়ে তোমরা হচ্ছে বইটা কালেক্ট করতে পারো। এরপর হচ্ছে আমরা প্রমোদ চৌধুরীর চন্দনা হচ্ছে বীরবল, এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ 100% বলতে পারি যে প্রমোদ চৌধুরীর চন্দনামটা। এরপর হচ্ছে কাকে বাংলা সাহিত্যের সম্রাট বলা হয়, স্যার এই প্রশ্ন কি দেওয়া যায় কিনা? এটা আমরা ধরতে পারি, এটা আমরা 99% এটা ধরতে পারি। 99% কাকে সাহিত্য সম্রাট বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। মোহাম্মদ আফরিন তালুকদার লিখেছেন জি স্যার। আচ্ছা জি স্যার, আপনি আপনার অনুভূতি একটু কমেন্টে জানান যে ক্লাসগুলো হচ্ছে আপনাদের কেমন লাগতেছে। এরপর হচ্ছে ডিগ্রি পেড বেসের ক্লাস কবে শুরু হবে? খুব দ্রুতই রাজধানী শুরু হবে। আর হচ্ছে কাদিজ আক্তার আমরা বিগত কোন কোন সাল পড়বো ইনশাল্লাহ আমরা বলে দিব ক্লাসে, ঠিক আছে। আচ্ছা সালমা তার হচ্ছে কি অমির তার কুলসুম হচ্ছে স্যার আমি বই নেব। বইটা নেওয়ার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার 09021471108 এই নাম্বারে হচ্ছে তোমরা কল অথবা মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে বইটা কালেক্ট করতে পারো। সো স্যার এরপর হচ্ছে আমরা একটু যাই আমাদের এই পাশে। স্যার একটু প্রশ্নগুলো একটু দাগিয়ে দেন। আমরা এখান থেকে 56 নম্বরের প্রশ্নটা দেখতে পারি। মানব জীবনে যৌবন একটি মস্ত পাড়া, এটা কাদের বিশ্বাস? এ দেশের লোকের বিশ্বাস। তারপরে আমরা 57 নম্বরটা নিতে পারি। কাজী আব্দুল ওদুদের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লিখো। শাশ্বত বঙ্গ। শাশ্বত বঙ্গ, রাইট। স্যার প্লিজ স্যার আপনি একটু আসেন। আমাদের সারোয়ার স্যার এখন হচ্ছে আমাদের সাথে দুই স্যার কথা বলবেন, ঠিক আছে। সো স্যারের জন্য একটা ক্ল্যাপস আমরা একটু পরে দেব, ক্লাসটা শেষ করি আর কি। আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি তো আসলে হচ্ছে যে লেট করে ফেলছি, আসলে স্যারেরা ক্লাস নিয়েছিল, আমি বিরক্ত করতেছি। এই যে তোমাদের বই নিয়ে হাজির, তো আমি তোমাদের এই যে বইটা আছে এই বইটা আমি কিছু স্টুডেন্টদেরকে গিফট করব, ঠিক আছে? গিফট দেওয়ার জন্য স্যার আসছি। স্যার এই বইটা কিছু গিফট করব। স্যার এই যে আমরা স্যার যে যাদের যে ফর্ম পূরণ চলতেছে যে সমস্ত কলেজে স্যার ইনকোর্স পরীক্ষা চলতেছে, আমরা কিন্তু এই বইটা নিয়ে স্যার তাদের কলেজে যাব। তো এই বইটা স্যার তাদেরকে আমরা ফ্রি দিব যদি তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এবং হচ্ছে যারা ফর্ম পূরণ চলতেছে তাদের কলেজে আমাদের বইগুলো সেল দিতে পারে এবং তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে। এবং আমাদেরকে যে যে কলেজে ফর্ম পূরণ চলতেছে অথবা ইনকোর্স পরীক্ষা চলমান তাদের কলেজের নাম্বারটা এবং টিচারদের নাম্বারটা আমাদেরকে স্যার দিতে হবে একটু হোয়াটসঅ্যাপে। আমাদেরকে দিলে আমরা হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে এই বইটা গিফট করব, ঠিক আছে? তো স্যার তার হচ্ছে এখানে কিন্তু আপনি যে অর্ডার দিয়েছেন আর কি স্যার সুবিধাটা দিয়েছেন, এখানে কিন্তু স্যার দুইটা বিষয় হচ্ছে। এক হচ্ছে পড়ার জন্য একটা মন থেকে ইন্সপায়ার আর কি, যে আমি স্যারের কাছ থেকে ফ্রিতে বইটা নিয়ে আসবো। আবার হচ্ছে স্যার এখানে যে একটা পাবলিসিটির বিষয় আছে, যে আমাকে ইমরান সাজেশন থেকে অনেকে আমাকে চিনবে। তাহলে আশা করি স্যার কিন্তু তোমাদেরকে এটা পানির মতো সহজ একটা সাজেশন আর কি বলা যায়, কি বলেন স্যার? হ্যাঁ, পানির মতো সহজ। তোমরা হচ্ছে এই বইটা মানে ফ্রিতে পাবে যারা যারা আমাদের এই বইটা তোমাদের কলেজে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবা, সেল দিতে পারবা এবং এই বইটা তোমাদের কলেজে পৌঁছাবে। আমরা কলেজে নিয়ে যাব। আমরা কিছুদিন আগে অনেকগুলা কলেজে ভিজিট করেছিলাম এবং আমরা খুব শীঘ্রই সব কলেজে যাচ্ছি। সো তোমরা তোমাদের কলেজের ফর্ম পূরণটা কবে হচ্ছে এবং ইনকোর্স পরীক্ষা কবে হচ্ছে এটা একটু অবশ্যই কষ্ট করে জানাবা, ঠিক আছে? কষ্ট করে জানাবা। তো আবারও তোমরা এই ক্লাসটা করো এবং এই বইটা পড়লে তোমরা শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। 99% পর্যন্ত কমন পাবে। সো স্যারে হয়তো সম্ভবত তোমাদেরকে এই বইটার যে সিলেবাসটা আছে এই সাবজেক্টের উপরে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা তোমাদেরকে ইতিমধ্যে হয়তো বলে দিয়েছে যে কোন কোন সিলেবাসে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে।
কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো বাদ দিতে হবে স্যাররা ইতিমধ্যে বলেছে। স্যার এই মুহূর্তে ক বিভাগের সাজেশন দিচ্ছে তোমাদেরকে। ক বিভাগের সাজেশন সবাই নোট করে নাও, যে যে প্রশ্নগুলো আছে গুরুত্বপূর্ণ সবাই নোট করো, খাতার মধ্যে নোট করো এবং ক্লাসটা সবার কাছে শেয়ার করো। সো আজকে আমরা তিনজন স্যার আছি, স্যার আপনারা একটু কষ্ট করে দিকে আসেন। তো আমরা তিনজন আজকে স্যার, আমরা আমাদের এই স্যারের জন্য স্যার একটা বই হাতে নেন, আমরা সবাই বই হাতে নেই, বইটা ধরি। সো আমরা এই যে বইটা তোমাদেরকে গিফট দিচ্ছি অথবা এই বইটা তোমাদেরকে উপহার দিচ্ছি, এই বইটা থেকে শতভাগ কমন পাবে। আর এই বইটা ফ্রি ক্লাস হবে। এই বইটার যে যে সাবজেক্টগুলো আছে আমরা সব সাবজেক্টগুলোর সাজেশন ফ্রি ক্লাস দিব একটা একটা করে পর্যায়ক্রমে। সো আমাদের এই তিনজন স্যারের জন্য সবাই লাভ রিঅ্যাকশন ইউজ করো, সবাই লাভ রিঅ্যাকশন। স্যার আপনি এই বই সম্পর্কে বলেন, স্যার এই বইটা আপনার কাছে কেমন মনে হয়েছে, বাজারের অন্যান্য বই থেকে কেমন মনে হয়েছে স্যার? এই বইটা একটা মানসম্মত একটা বই, যে হাতে পাবে সে বুঝতে পারবে। স্যার বাজারের মোটা মোটা বই থেকে আপনার কাছে কেমন মনে হচ্ছে, মানে এটা একদম সহজ কিনা? আসলে একটা দুর্বল ছাত্র এবং সে ভালো ছাত্র এই বইটা নিলে সে নিজেই ফিডব্যাক দিতে পারবে এই বইটার কতটুকু মানসম্মত, যে পড়বে সে বুঝতে পারবে। আপনারা নেবেন, তারপরে পরে এটা ফিডব্যাক আপনারা দিতে পারবেন। এই বইটা বাজারের যে মোটা মোটা বই আছে সেই বই থেকে অনেক শর্ট একটা বই, তোমরা নিজেরা নিয়ে যাচাই করতে পারো। এবং আমরা এই বইটার মধ্যে বিএ, বিএসএস এবং বিবিএস এই তিনটা শাখার সাজেশন আমরা অ্যাড করেছি। একটা বই থেকে কিনলে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেল মিলে, দুই বন্ধু বা বান্ধবী মিলে অন্য গ্রুপে, যেমন স্যার আছে বিএ গ্রুপের, আমি হচ্ছে বিএসএস এবং স্যার আরিফ স্যার হচ্ছে বিবিএস গ্রুপের, তিনটা গ্রুপের স্টুডেন্ট যদি আমরা বা তোমরা তিন বন্ধু একসাথে মিলেও এই বইটা অর্ডার করতে পারো। সো স্যার আরিফ স্যার আপনি একটু দিকে আসেন। আজকে লাইভ চলাকালীন সময় 350 টাকার বই স্যার, তাদের উদ্দেশ্যে কোনো অফার দিবেন কিনা? লাইভ চলাকালীন স্যার আমি 350 টাকার বই স্যার 250 টাকা স্যারের কথা থাকলো আলহামদুলিল্লাহ। সো স্যারে 250 টাকা অফার দিয়ে দিয়েছে। তোমরা এই বইটা আজকে লাইভ চলাকালীন সময়ে ইনস্ট্যান্ট, এই মুহূর্তে লাইভ চলাকালীন সময়ে তোমরা লাইভ চলাকালীন সময়ে ইনস্ট্যান্ট এই বইটা মাত্র 250 টাকা পাবে। 350 টাকার বই পাবে মাত্র অনলি 250 টাকা। তো 250 টাকায় তোমরা বইটা পেতে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ 01902147108 অথবা 01902147116 147 116 এই নাম্বারে অথবা 147 108 হোয়াটসঅ্যাপে এটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট দিয়ে আরিফ স্যার আপনার মুখটা স্ক্রিনশট দিবে। আরিফ স্যারের মুখ স্ক্রিনশট দিলেই বুঝতে পারবে, আমাদের মার্কেটিং ম্যানেজার বুঝতে পারবে যে এটা অফারে দেওয়া হয়। স্যার বইটা একটু এইভাবে ধরেন 250 টাকা স্ক্রিনশট নাও, স্যারকে স্ক্রিনশট, স্যারকে আজকে বিক্রি করে দিলাম 250 টাকা, স্যারকে বিক্রি করলাম। তো সবাই দেখি কে কে স্ক্রিনশট নিতেছো, আমরা একটু দেখবো কে কে স্ক্রিনশট নিচ্ছ, কে কে স্ক্রিনশট নিতেছো সবাই আছে একটু কমেন্ট করো দ্রুত। কারা কারা বইটা নিতে যাচ্ছ সবাই আছে কষ্ট করে একটু জানাও, কারা কারা বইটা 350 টাকা নিতে যাচ্ছ? 350 টাকার বই অনলি তোমরা 250 টাকায় পাচ্ছ শুধু আজকে লাইভ চলাকালীন সময়। কারণ হচ্ছে আমরা আমাদের এই বইটা রেগুলার প্রাইস 350 টাকা আমরা সেল দিয়ে থাকি। সো তোমরা যদি মনে করো যে এই বইটা দেখো একদম হচ্ছে স্লিম একটা বই, কিন্তু এটা বলা যায় ঠিক আছে যে একটা ডায়েরির মতোই আর কি, পিছে একটা ডায়েরির মতোই বলা যায়। সবাই স্ক্রিনশট নিয়ে এখনই নক করো, ঠিক আছে? তো স্যার আপনি আবার চলে যান সাজেশন দেওয়াতে, তো স্যার আবার সাজেশন দিবে। তাহলে প্রত্যেকেই আশা করি তোমরা হচ্ছে এগুলো দাগিয়েছিল। তাহলে হচ্ছে আমরা চলে যাই। দেখো আমাদের এখানে ছিল কাজী আব্দুল উদুদের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো, তাহলে হচ্ছে কি শাশ্বতভঙ্গ, শাশ্বতভঙ্গ দিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা যদি তোমাদেরকে বলি সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে, বৈরাগীরা, বৈরাগ্য সাধনে মুক্তি মিলে না, ঠিক আছে? সো বৈরাগীরা কি, তারা হচ্ছে নারী ও সংস্কৃতিকে কিভাবে পর ভাবে, তারা কারা? বৈরাগীরা। তাহলে হচ্ছে আমরা এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি দাগাই, বাংলা জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? তাহলে হচ্ছে কি রাজা রামমোহন রায়, স্যার আমরা তো জানি রাজা হচ্ছে তার উপাধি, তাই না? রামমোহন রায়ের উপাধি হচ্ছে রাজা, তাকে যে কিসের সাথে তুলনা করা হয়েছে? জাগরণের প্রভাব, নক্ষত্র বা প্রভাত সূর্য বলা হয়, সূর্য বলা হয়। অ্যাবসলিউটলি রাইট। তাহলে হচ্ছে স্যার আমরা এখন এই যে 64টা দিতে পারি, কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেই? সংস্কৃতিবান মানুষেরা, কে নিজের স্বর্গ নিজে সৃষ্টি করে নেই?
আমাদের এটা গুরুত্বপূর্ণ 100% 100% স্যার সংস্কৃতিবান মানুষেরা। কে নিজের স্বর্গ নিজে সৃষ্টি করে নেয়? সংস্কৃতিবান মানুষেরা। তার হচ্ছে আমরা তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি, এখন হচ্ছে আমরা আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিব স্যার। এখানে আমরা 67 নম্বর একটা দিচ্ছি, এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিল? জজ আদালতের হেড ক্লার্ক হয়েছিল, হেড ক্লার্ক হতে চেয়েছিল। মনে বিশাল স্যার আবেগ, কিন্তু জি স্যার মনে অনেক আশা নিয়ে চেষ্টা করতেছিল এক রাত্রি গল্পের নায়ক। যদি গল্পটা তোমরা পড়ে থাকো তাহলে হচ্ছে অনেক ভালো লাগবে। সো এরপর হচ্ছে আমরা যাচ্ছি যে প্রশ্নটা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে 3 স্টার দিয়ে রাখবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে কি 3 স্টার। যে পুঁই মাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? কেন্তি। কেন্তি হচ্ছে কি পুঁই মাছা গল্পের মেইন চরিত্র। এরপর হচ্ছে আমরা দেখি কেন্তি কোন রোগে মারা যায়? কেন্তি মারা যায় হচ্ছে কি বসন্ত রোগে, ফক্স আমরা যেটা বলি, তাই না স্যার? ফক্স রোগে মারা গিয়েছিল। এরপর হচ্ছে আমরা যদি দেখি সংস্কৃতির কথা, প্রবন্ধে কালচার লোকেরা সবচেয়ে বেশি ঘৃণা করে অন্যায় এবং হচ্ছে কি নিষ্ঠুরতাকে, অন্যায় ও নিষ্ঠুরতাকে সবচেয়ে বেশি। স্যার এরপর 78টা আমরা কি দিতে পারি কিনা? 78 কলিমনকে রজসের স্ত্রী। আমরা এই কলিমনকে ছোট ছোট প্রশ্নগুলো এমনভাবে দেয় কেউ এটা টাচ করতে জানে না, এই কারণে এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে, মাস্টারি করতে হবে স্যার। এরপর হচ্ছে স্যার প্রাগৈতিহাসিক গল্পের নায়ক হচ্ছে ভিখু। আরেকটা স্যার আমরা প্রাগৈতিহাসিক গল্পের নায়ক পেলাম, আরেকটা হচ্ছে পুঁই মাছা গল্পের যে মেইন চরিত্র হচ্ছে কে ছিল? কেন্তি স্যার, কেন্তি ছিল। এরপর হচ্ছে স্যার আমর গ্রামের নাম হচ্ছে কি নয়নছাড়া। আমর গ্রামের নাম নয়নছাড়া, আমর গ্রামের নাম হচ্ছে নয়নছাড়া। তাহলে স্যার এখানে আর কিছু আমরা দেখেন চলে আসলাম লাস্ট পর্যায়ে। এখানে স্যার কিছু সাজেশন আপনি দিয়ে দেন, স্টুডেন্টদের অনেক ভালো লাগবে। যদি যারা সিরিয়াস তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের আলাপ সালাপ, আর যারা সিরিয়াস না তারা দয়া করে, যারা সিরিয়াস তাদেরকে ডিস্টার্ব করবো না, ঠিক আছে? এখানে প্রশ্নটা আন্তর্জাও একটি খরবি গাছ গল্পের গল্পকারের নাম কি? এখানে হাসান হাফিজুল হক। এই প্রশ্নটা আমরা 100% ধরতে পারি গুরুত্বপূর্ণের দিক দিকে। জি স্যার। তারপরে 89 চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? পত্রগর্ভ। পত্রগর্ভ, রাইট। সাথে আমাদের 90 নম্বরটাও স্যার দেখেন, পত্রের বিষয়বস্তু আঙ্গিক বিচারে পত্রকে কয় ভাগে ভাগ করা যায়? এই যে আমরা এটা 6 ভাগে। জি স্যার। এরপর হচ্ছে স্যার লাস্ট হচ্ছে আমরা এটা দিতে পারি, সত্যবিধান কাকে বলে? এই যে সত্যবিধান কাকে বলে স্যার? তাহলে হচ্ছে আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার যে ডিগ্রি দ্বিতীয় বর্ষে টোটাল 1 নঙে যে ক নঙে হচ্ছে স্যার আমরা অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো এখান থেকে আসবে হচ্ছে 12টার ভিতরে উত্তর করতে হয় 10টা। সো আমরা ইনশাল্লাহ এতটুকু ইনশাল্লাহ নিশ্চিত, কারণ আমাদের পূর্বের অভিজ্ঞতা অনুসারে যে সাজেশন দিয়েছিলাম এখানে 10টা স্যার নিশ্চিত কমন থাকে। সো আমরা এবারও আশাবাদী যদি কোনো স্টুডেন্ট আমাদের এই দাগানো প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে স্যার, তাহলে নিশ্চিত 10 কমন নিশ্চিত থাকবে স্যার। জি আলহামদুলিল্লাহ, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। আজকে আমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজেশন দিলাম, এরপর হচ্ছে আমরা একটু গল্পগুলোতে আবার চলে যাই যে কি কি গল্প হচ্ছে আমাদের আছে। মূলত সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে দেখো, এইখানে আমরা তোমাদেরকে কিছু আমরা দাগিয়ে দিব কোন কোন গল্পগুলো পড়বা, কারণ 3 6 18টা গল্প, কবিতা, গল্প, প্রবন্ধ এগুলো মিলে পড়া বিশাল টাফ হয়ে যাবে। সো আমরা তোমাদেরকে এখান থেকে দাগিয়ে দিব সংক্ষিপ্ত এবং হচ্ছে কি বড় প্রশ্নের জন্য। সো প্রত্যেকেই একটু ভালো করে স্যার প্রথম যে 3টা আছে স্যার, ডাহুক, তারপর হচ্ছে আত্মবিলাপ। জি জি, আত্মবিলাপ স্যার। এখান থেকে আপাতত স্যার এগুলোই সবচেয়ে বেশি। এরপর হচ্ছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। এরপর হচ্ছে স্যার এখানে যে যৌবনে দাও রাজটিকা, যৌবনে দাও রাজটিকা, সভ্যতা সংকট এবং তৈল। স্যার এই সভ্যতা সংকট, ইম্পর্টেন্ট তৈল। এখান থেকে আমরা এই 3টা কাউন্ট করব। জি জি, হরপ্রসাদ শাস্ত্রীর তৈল গল্পটা। এরপর হচ্ছে স্যার নির্বাচিত প্রবন্ধ, এখান থেকে স্যার 3টা আপনি গুরুত্বপূর্ণ দিয়ে দেন বিষয়। আত্মজাও একটি করবি গাছ, চেক করেছি তোমার স্যারকে এত সস্তা বানিয়ে দিলেন, তাই না? নয়নছাড়া আর হুজুর কেবলা। হুজুর কেবলা, রাইট। তাহলে হচ্ছে আমরা পুঁই মাছা, নয়নছাড়া, হুজুর কেবলা পাশাপাশি স্যার আত্মজাও একটি করবি গাছের আমরা দেখতে পারি। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বিষয় হচ্ছে কি একদম একেবারেই ক্লিয়ার। সো প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমরা সাজেশনটা যে পাইছো কিনা।
যদি পেয়ে থাকো সবাই একটু দ্রুত কমেন্টে জানাবো। ইনশাল্লাহ আমরা এরপর হচ্ছে নিয়ে আসবো তোমাদের সাথে, যেমন আমরা তোমাদেরকে আলোচনা করবো ডাহু, কৈকতান, আত্মবিলাপ, সোনালী কাবিন, এরকম গল্পগুলো নিয়ে হচ্ছে তোমাদেরকে আমরা চুলচেরা বিশ্লেষণ করে বলে দিব। তোমরা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করো, তোমাদের ক্লাসে এই গল্পগুলো কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে বিষয় ক্লিয়ার না ঝামেলা আছে, প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও। আচ্ছা, দীপন রায় লিখেছো, পিএইচসি স্যার থ্যাংক ইউ। অর্থনীতি ক্লাস করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। মেহবিন এফ জে মেহবিন, জি স্যার আপনাদের সাজেশন ফলো করে আগে উপকৃত হয়েছে, আশা করি এখনও ইনশাল্লাহ উপকৃত হবা। পূজাদা সেটা হচ্ছে আমরা ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে বলতে পারি। কিভাবে অর্ডার দেব তোমাদেরকে বললাম যে তোমরা সবাই হচ্ছে কি 01902147108 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আমাদের প্রতিনিধিরা তোমাদেরকে বলে দিবে কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আশা করি সবাই ভালোভাবে বুঝেছো। সকলে ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আরিফ স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।